চাকুরি বেচাকেনাকে লালপুর বাগাতিপাড়ায় হারাম করা হবে বলেছেন ডাক্তার রাজন। নাটোর প্রতিনিধি এজেড সুজনের রিপোর্টে বিস্তারিত। সাথে আছে আমি রাজিয়া সুলতান। আপনারা দেখছেন i1 টিভি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপি যুবদল ও ছাত্রদলের আয়োজনে তারুণ্যের সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাকুরি বেচাকেনাকে লালপুর বাগাতিপাড়ায় হারাম করা হবে বললেন ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। শনিবার 28 জুন বিকেলে লালপুর শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ মাঠে সমাবেশে আয়োজিত লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক আশরাফুল আলম লুলুর সভাপতিত্বে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এনামুল হক কালুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী মরহুম ফজলুর রহমান পটলের বড় ছেলে, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও লালপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক, ঢাকা মেডিকেল কলেজের সাবেক ভিপি ডাক্তার ইয়াসির আরশাদ রাজন। তিনি বলেন, আমার পিতা কোনোদিন মুখ দিয়ে নমিনেশন চায়নি। আমারও শরীরে তারই রক্ত। আমি কোনোদিন মুখ দিয়ে নমিনেশন চাইব না। তিনি আরো বলেন, আমার পিতা আরো বলেছিলেন, রাজন রাজনীতি করবে কিনা আমার জানা যায় সেটা বলে দিবে। আমি রাজনীতি করব কিনা সাধারণ জনগণ সেটাই বলে দিবে। আমি সিন্ডিকেট মুক্ত সমাজ গড়তে চাই, দুর্নীতি মুক্ত এবং চাকুরি বেচাকেনাকে লালপুর বাগাতিপাড়ায় হারাম ঘোষণা করা হবে। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন লালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট ফিরোজ আহমেদ, গোপালপুর পৌর বিএনপির সাবেক সদস্য সজীব জিল্লুর রহমান, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার পারুল, উপজেলা ছাত্র দলের আহ্বায়ক রায়হান কবির সুইট, লালপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদুল ইসলাম, যুবদল নেতা আশিকুর রহমান আশিক, সজিবুল ইসলাম সজীব প্রমুখ। নেতা আছে, লালপুর বাগাতিপাড়ার নেতা আছে, আগামীর সংসদ সদস্য আছে, আগামীতে ধানের শেষ নিয়ে আসবে নেতা আছে, পটলের বেটা আছে। কোনদিন মুখ দিয়ে তার নমিনেশন চায় নাই। আমার শরীরেও তারই রক্ত প্রবাহিত। আমি নমিনেশন মুখ দিয়ে চাবো না। আমার বাবা যেমন বলে গেছিল যে রাজন রাজনীতি করবে কিনা আমার জানা যায় লোকের সংখ্যা সেটা নির্ধারণ করবে। আমিও বলে যেতে চাই, রাজন এমপি ইলেকশন করবে কিনা সেইটা তার সাথে জনগণ আওয়াজ করে নির্ধারণ করে দেবে। আমার পাশে চাই সেটা হচ্ছে 5ই আগস্টের পরে বিভিন্ন জায়গাতে দুর্নীতির যে সিন্ডিকেট তৈরি হয়েছে, প্রশাসন থেকে শুরু করে রাজনীতির ভিতরে দুর্নীতির সেই সিন্ডিকেট ধ্বংস করা হবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। i1 টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে।